এরপর আমরা এই ভিডিওতে আমরা প্রবলেম সেট 1-এর 4 নম্বর যে অঙ্কটি রয়েছে এটি পোটেনশিওমিটারের উপরে রয়েছে। চিত্রানুযায়ী U1 এবং E2 তড়িৎচালক বলের দুটি কোষকে যুক্ত করা হলো। এ ও বি বিন্দুর মধ্যে একটি পোটেনশিওমিটার যোগ করা হলে পোটেনশিওমিটার তারের 3 মিটার দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল। এই একই পোটেনশিওমিটারকে এ এবং সি বিন্দুর মধ্যে যোগ করা হলে 1 মিটার দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল। U1 এবং E2 এর অনুপাত নির্ণয় করো। প্রথমে আমি বলে রাখি এখানে অঙ্কটাতে একটু অসম্পূর্ণতা আছে, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গাটা একটু সমস্যা আছে। এটা ছায়া বইয়ের যদি আমরা ইংলিশ ভার্সন যে অঙ্কটা দেওয়া রয়েছে সেটা যদি দেখি, এখানে পাশাপাশি আমি দুটোকেই দেখিয়েছি, বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনকেই আমি দেখিয়েছি। যে তোমরা দেখো যেটা বাংলা ভার্সনে দেওয়া রয়েছে সেখানে কিন্তু ওই E1 গ্রেটার দেন E2 এই কথাটা দেওয়া নেই, এবং যেটা E1 E2 যে দুটো তড়িৎচালক বলের উৎস কোষকে দেওয়া আছে বাংলা বইতে, সেখানে নেগেটিভের সঙ্গে পজিটিভ কানেক্টেড রয়েছে, কিন্তু যেটা ইংলিশ ভার্সনে নেগেটিভ টু নেগেটিভ টার্মিনাল কানেক্টেড রয়েছে। এখন এই দুটো সমস্যার জন্যে উত্তর দুটো কিন্তু আলাদা হয়ে যাবে। তো আমরা 3:2 এই উত্তরটা যেহেতু বইতে দেওয়া আছে সেইটা আনতে গেলে এটা কিন্তু নেগেটিভ টু নেগেটিভই কানেক্টেড করতে হবে, তা না হলে U1 প্লাস E2 হয়ে যাবে এবং সেক্ষেত্রে উত্তরটি মিলবে না। তো আমরা ইংলিশ ভার্সনটাকে স্ট্যান্ডার্ড ধরছি, U1 গ্রেটার দেন E2 এবং নেগেটিভ টু নেগেটিভ টার্মিনালটাকেই ধরে আমরা অঙ্কটা দেখানোর চেষ্টা করছি। এবার আমরা আমাদের যে মূল অঙ্কটাতে ফিরে যাচ্ছি। তো তাহলে আমরা এখানে চেঞ্জ করে যেটা করে দিলাম সেটা নেগেটিভ নেগেটিভ কানেক্ট করে দিয়েছি। এখন 3টে ABC 3টে বিন্দু দেওয়া আছে, প্রথমে সেলটা U1 তারপরেরটা E2। তাহলে প্রথম ক্ষেত্রে বলা আছে আমাদের যে নিষ্পন্দ বিন্দুটা 3 মিটার দূরত্বে পাওয়া যায়। মোট যে পোটেনশিওমিটার তারের যে দৈর্ঘ্যটা সেটাকে আমরা L ধরে নিচ্ছি। তাহলে প্রথম ক্ষেত্রে U1 ইকুয়াল টু 3V/L হচ্ছে, যদি আমরা AB-তে যে বিভব পার্থক্যটাকে V ধরে নিই। দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে V/Lটা আমরা বার করে নিই, U1/3 হয়ে যাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের 1 মিটারে পাওয়া যাচ্ছে, ABC যেমন ছিল থাকছে, U1 E2ও থাকছে। তাহলে এক্ষেত্রে 1 মিটার দৈর্ঘ্যে যেহেতু নিষ্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে, তাই দ্বিতীয় ক্ষেত্রে এবং এক্ষেত্রে দুটি যেহেতু সি বিন্দু থেকে কানেক্ট করা হয়েছে, দুটি তড়িৎচালক বলের যে উৎস দেওয়া আছে U1 E2 দুটোই তাহলে অ্যাক্টিভ। সেই জন্যে আমাদের এখানে U1 মাইনাস E2 হয়ে যাবে, যেহেতু এরা পরস্পর বিপরীত দিকে যুক্ত আছে। এটাই আমি তোমাদেরকে বললাম, এটাই আমাদের যেটা বইতে ঠিক দেওয়া নেই, সেই জন্য এটা U1 প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে যেহেতু আমি কারেকশন করে নিয়েছি, মাইনাসে মাইনাসে কানেকশন করে দিয়েছি, সেই জন্য U1 মাইনাস E2 লেখা গেল। এটা সমান হয়ে যাবে তাহলে 1/L ইন্টু V, এইটা সমান V/L। এবার আগে আমাদের V/Lটা বের করা আছে U1/3, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা খুব সহজেই কোনাকুনি গুণ করে দিচ্ছি, 3U1 মাইনাস 3E2 সমান U1। এটা যদি একটু সিম্পলিফাই করে নিই তাহলে U1/E2 সমান 3/2, অতএব U1:E2 সমান বেরোচ্ছে 3:2। এটি অ্যান্সার। এটা কিন্তু যদি আমরা যেমনটা দেওয়া ছিল আমাদের বইতে সেটা করলে আমাদের এই জায়গাটা যেখানটাতে আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা হয়ে যেত U1 প্লাস E2। সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা যেটা এইটা বেরোলো সেটা আসতো না। ঠিক আছে, আচ্ছা, এর পরের ভিডিওতে আমরা আবার পরবর্তী অঙ্কটি দেখব।